ফ্যামিলি, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব আসার জন্য ওকে। এটা আমরা কলসিচা নাম দেবো। তো কি খবর সবার, আশা করি সবাই ভালো আছেন আর আমিও ভালো আছি। আজকে 12 তারিখ, 12ই জুন, আমার লীলার আজকে জন্মদিন। মানে আমার লাইফে এসেছিল 3 বছর আগে। তো ওই যে আছি এখন অসীম আমাদের এখান থেকে ঘুরতে যাচ্ছি একটু এক জায়গায়, চা পাওয়া যায় কি স্পেশাল। আর এই যে শুভ মামা, তো সবাই মিলে যাচ্ছি। সামনে থেকে উত্তম মামা যাবে। কি খবর ছেলে? বাহ, দামি দামি গাড়ি। তো বেরোয় পড়েছি। উত্তম মামা ওই যে দাঁড়ায় আছে। কি এটা আমার তাকে লাগে না? ওটা দেখি কত যাওয়া যায়। হ্যাঁ তা হবে না। ইয়ে হ্যাঁ, ওইভাবে পা দিয়ে ওঠেন। এটা হচ্ছে প্রজেক্ট। আমার ভিডিওতে মাঝে মধ্যে হচ্ছে ওই ব্রিজটা দেখতে পারেন। আর এটা হচ্ছে বিলের মধ্যে, একদম বিল এদিকে সব। আর এখানে হচ্ছে প্রজেক্ট বলতে এখানে সব হচ্ছে মাছের চাষ হয়, এই জন্যে আর কি। সুন্দর একটা জায়গা। বিকাল হয়ে এখানে এসে বসি, গত 2 দিন এদিকে আসতেছি। সামনের গাড়িতে আছে হচ্ছে অসীম মামা, শুভ মামা, আর আমি শুভ মামার গাড়ি নিয়ে আমার পেছনে আছে হচ্ছে উত্তম মামা। তো আমরা যাচ্ছি হচ্ছে এদিকে রানীরহাটের ওই পাশে শাহগোলা নাকি একটা জায়গার নাম আছে, গেলে আরও ক্লিয়ারভাবে বলতে পারবো। ওখানে একটা চা পাওয়া যায় খুব ভালো বলে মামারা বলতেছিল, তা ওখানে যাচ্ছি সবাই মিলে। হ্যাঁ সে তো ড্রাইভারের ঘাড়ের পরে চলে আসে। ওই এগুলো গাড়িতে কোনো সমস্যা নেই, ও তো আর এই জায়গাটায় হচ্ছে মেনলি যখন বর্ষাকাল হয়, এখন তো বর্ষাকালই বলতে চলা যায় প্রায়, তো বৃষ্টি তো সেভাবে নেই, এই জন্যে জলও নেই। তো জলের টাইমে হইলে দুই পাশে সুন্দর জল হয়ে যায় আর মাঝখান থেকে রোডটা ভালো লাগে। তো যখন শুকনো টাইমে থাকে তখন ধানের চাষ হয়, আর কিছুদিন পর যখন ভালোভাবে বৃষ্টি হইলে ভরে যাবে আবার। আর এটা হচ্ছে যখন রোদ পড়ে যাবে সন্ধ্যার দিকে, তখন ব্যাপক লাগে। এই জায়গায় মনে হয় যে এসির থেকেও বেশি মনে হচ্ছে ঠান্ডার মধ্যে বসে আছি, এমন কিছু। এদিক থেকে শর্টকাট দিয়ে হচ্ছে আবাদপুকুর রানীরহাট রোডে উঠবো আমরা। ওখান থেকে রানীরহাটে যেয়ে, রানীরহাট থেকে হচ্ছে ওটা সান্তা টু নাটোর রোড। তো ওই রোডেই হচ্ছে ওই বাজার, বেশি দূর না, স্টেশনের পাশে বলে ওইটা। দেখি আগে একদিন গেছিলাম, আমরা ছবি পাঠাইছিল, তো এবার আসার পরে বললাম, তো দেখা যাক। আমরা হচ্ছে আবাদপুকুর রানী রোডে চলে আসছি। আসলে জায়গার নামগুলো সেভাবে মনে থাকে না, এটা হচ্ছে বড় সমস্যা। আর এই গাড়ির রিমোট ওই যে মামার কাছে, এখন রিমোটটা নেওয়া লাগবে। আমার হুট করে কেবল দেখে মনে পড়লো, কারণ একটু ডিস্টেন্স বেড়ে গেলেই
গাড়ি অফ থাকলে আর অন হবে না, এটা হচ্ছে বড় সমস্যা। আর এই রোডটা ব্যাপক একটা রোড। এবার এই রোড ধরে রায়নগর চলে যাবো, ওখান থেকে সেই চা খাইতে যাবো। এটা হচ্ছে বেলগড়িয়া নাকি। এইদিকে অনেক জায়গা আছে যা আমরা জানিও না চিনিও না, কিন্তু অনেক ঘোরার জায়গা আছে যা ব্যাপক ব্যাপক পজিশনে, শুধু আমরা জানি না আর কি, এটাই হচ্ছে বড় বিষয়। আর সামনে তো ঈদ, সামনের সোমবার সম্ভবত 17 তারিখ ঈদ। ঈদের আগে যারা, এই ভিডিও তো আমার ঈদের পরেই আসবে, কারণ হচ্ছে আমি এখন বাসায় যাব হচ্ছে ঈদের পরে। তো বাসায় না যাওয়া অবধি তো আমার হচ্ছে ভিডিও এডিট করতে পারবো না, ভিডিও ছাড়তে পারবো না। যদি দেখি ফোনে নিয়ে যদি করতে পারি তো আগে পাবেন, আর না হলে একবারে ঈদের পরে। ঈদ টিদ সব হয়ে যাবে, দেখা যাচ্ছে আরও কয়েকটা ভিডিও রানিং হয়ে যাবে যদি সব ঠিক থাকে। এই যে এখান থেকে যে বাজারটা গেল দেখলেন, ওখান থেকে ডান দিয়েও যাওয়া যাবে। আমরা যেখান থেকে ভিতর দিয়ে এই রোডগুলো করাতে মানে রাস্তা অনেকটা কমে গেছে। যেমন হচ্ছে এই রোডগুলো অবস্থা যখন ছিল না, তখন যে সান্তার থেকে নাটোরের রোডটা যখন ছিল না, তখন সান্তার থেকে বগুড়া হয়ে তারপর নাটোর যাওয়া লাগতো। ওটা হিউজ একটা রোড। আর এই শর্টকাটে হওয়াতে মনে করে যে অর্ধেক হয়ে গেছে রোড। বিশেষ করে আমার জন্য তাহলে ভালো হয়েছে, কারণ নাটোর থেকে আমি শর্টকাটে এটা দিয়ে আসি। আর নাটোর থেকে বগুড়া যেতে গেলে 72 কিলো, ওখান থেকে এখানে আসতে গেলে আরও 30 কিলো, প্রায় 100 প্লাস। আর নাটোর থেকে 54, মোট 60 কিলোর মধ্যে আমি এখানে চলে আসি। আর এই রাস্তা তো এমন, সামনের যে রাস্তাটায় উঠবো ওই রাস্তাটায় যাওয়ার পরে বুঝতে পারবেন যে রাস্তা কীরকম। কারণ রায়নগর থেকে ওই রোডটা হচ্ছে পাশে হচ্ছে ট্রেনের লাইন, আর হচ্ছে এক পাশে বিল, ওইভাবে লাইনটা মানে রাস্তাটা করা। আর সবচেয়ে বড় বিষয় হচ্ছে ওই রোডে প্রচুর পরিমাণ ব্রিজ। দুই পাশে হলো হচ্ছে তালগাজার মাঝে রোড, আর হচ্ছে কি এই জায়গাটা একটা কি হঠাৎ করা সেতু। এইখানে হচ্ছে বসার জন্য ব্যবস্থা করছে সুন্দর। আর যেখানে বসার জন্য ব্যবস্থা হবে সেখানে তো দোকানপাট করে উঠবেই। ফ্যামিলি, ফ্রেন্ড, গার্লফ্রেন্ড, বয়ফ্রেন্ড সব আসার জন্য ওকে নিরিবিলি একটা পরিবেশ। রানীনগর বাজার, এখানে যে ট্রেন লাইনটা এটা হচ্ছে যশোর বলতে ঈশ্বরদী দিয়ে যশোর চলে যায়, ঢাকাও যাওয়া যায়। মানে সামনে থেকে আপনারা যে লাইন দেখবেন ওখান থেকে হচ্ছে ডানে চলে গেলে হচ্ছে সান্তাহার, জয়পুরহাট ওই রোডে। আর বামে চলে গেলে হচ্ছে ঈশ্বরদী দিয়ে ঢাকা প্লাস যশোর। আর আমরা যাবো হচ্ছে এখান থেকে বামে নাটোরের দিকে। এটা হচ্ছে আর একটা অসাধারণ রোড, যেটা বলতে গেলে মানে ব্যাপক লাগে আসলে। একদম সোজা করে হচ্ছে ডানে এই পাশটা প্রচুর মানে খাদ, সব বিল এই সাইডটা। আর হচ্ছে বামের এটা হচ্ছে রেল লাইন চলে গেছে, রেল লাইনে গা ঘেঁষে এই রাস্তাটা করা, প্রচুর শর্টকাট করা এই রাস্তার মাধ্যমে। বললাম না রোড হচ্ছে সেতু বেশি, মানে এরকম ব্রিজ বেশি আর কি। কারণ ডানে তো হচ্ছে গভীর খাদ বলতে বিল, নদী, মানে নদী না বিল টাইপের খাল। আর অসীম আমরা উত্তর চলে এসেছে। শাহগোলা রেলওয়ে স্টেশন। আমরা এই শাহগোলায় আসছিলাম, মানে আসার জন্য বের হয়েছিলাম, ট্রেনও দেখা হয়ে গেল, সব হয়ে গেল।
ট্রেনে উঠে দিতাম, চলে যেতেন। তো ব্যাপক জায়গা মনে হচ্ছে, সব টুরিস্ট প্যালেস। হ্যাঁ, সব দেখি চেয়ার টেবিল দিয়া। কোন দোকান? সবগুলোতে পাওয়া যায়। গাড়ি নিয়ে আমরা তো উপরেও রাখতে পারতাম। আপনারটা ইয়ে আছে দেখি। চার আগে কি খাওয়াচ্ছে এটা? তার আগে পেট ক্লিয়ার করা হচ্ছে। আমাদের সেই কাঙ্ক্ষিত চা। এটা আমরা কলসি চা নাম দেবো, আর কিছু না। আমাদের চা খাওয়া শেষ। আর আসলে এটা ভারের না, এটা কলসি চা বললে ভালো হয়। ছোটো কলসি, 30 টাকা করে এখানে। অনেক ভালো লাগলো। যদি চার রিভিউ কেউ চাই তো বেটার, দাম অনুযায়ী ঠিক আছে। শাহগুলা বাজার, এটা হচ্ছে আপনার নাটোর টু সান্তার রোডে, রানীনগরের একটু আগে। তো চাটা খাওয়া শেষ, এখন বের হয়ে যাচ্ছি, বাসার দিকে যাব। আর প্রাকৃতিক আলো শেষ। সো ক্যামেরা মানে গোপ্রো তো এখন ভালোভাবে ধরতে পারবে না। তো ভিডিও এই পর্যন্তই। আপাতত এই ভিডিও থেকে বিদায়, দেখা হবে অন্য একটি ভিডিওতে। আর কখন কি হয় না হয় জানাবো। আর এত সহজে আমি এখন যশোরের দিকে যাচ্ছি না, আসছি এখন। পরীক্ষা শেষ হয়েছে, তো একটু ঘুরে ফিরে